আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই আবেগ, আপনাদের এই যে বেলাবতী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব জয়নুল আবেদিন বলেছেন, পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজ শনিবার বিকালে আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আমলাব ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব জয়নুল আবেদিন আরও বলেন, ১/১১ হতে অদ্যাবধি পর্যন্ত অনেক জেল জুলুম, অন্যায়, অত্যাচার সহ্য করেছি। যারা দুর্দিনে দলের সাথে বেমানি করেছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে তিনি বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুর্দিনে ছিলাম এবং এখনো আপনাদের সাথে আছি। নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে ও আমলাব ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ উমর ফারুক ভূঁইয়ার সহসভাপতিত্বে এ সময় সভাস্থলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার, বেলাব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তারেক আল হোসেন ভূঁইয়া, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, বেলাব উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ফারুক ভূঁইয়া, বারিচা বাজার বণিক সমিতির সভাপতি মশিউজ্জামান মশি, বেলাব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাসুদ, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল ইসলাম, চর উজলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান, পাটুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন ভূঁইয়া, সরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার খলিল, আমলাব ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আব্দুল কুদ্দুস, বেলাব উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর মাস্টার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জিলানী রাকিব, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আকাশ মিয়া, আল রিয়াদ মামুন, হাজী জাকির হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য আজিজুল হক রুবেল, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান পিয়াল সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমাদের উজিলাব ইউনিয়ন আমলাব ইউনিয়নের এই উজিলাবতে সমবেত হয়েছি। আমলাব ইউনিয়ন বেলাব উপজেলার মধ্যে একটা অত্যন্ত সুসংগঠিত এবং অনেক উন্নত এবং অনেক বিদ্বান, শিক্ষাবিদ এবং অনেক দেশপ্রেমিকের একটি ইউনিয়ন। এই ইউনিয়ন অবশ্যই বিচার করে যে আগামীতে কি হওয়া উচিত, কি হইলে ভালো হয়, কারণ এই ইউনিয়নের অনেক ঐতিহ্য আছে। একইভাবে বেলাব উপজেলা যখন নতুনভাবে হয়েছে তখন মনোহরদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে সকল রকমের ভালো মন্দ পরিস্থিতি মোকাবেলা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে আজকে বেলাব উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম মনোহরদীর চেয়ে অনেক এগিয়ে আছে। আপনাদের সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না, কারণ আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, আর 5 মিনিট পরে আজান হবে। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় সভাপতি আজকের এই সভার এবং আমার বড় ভাই আমাদের খালেক মাস্টার সাহেব সমাপনী বক্তব্য দিবেন। আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই আবেগ,
আপনাদের এই যে আগ্রহ আনন্দ দেশের দলের জন্য যে আপনাদের ত্যাগ, এইটার অবশ্যই মূল্যায়ন হবে, আপনাদেরকে সম্মানিত করবে এই দল। এখানে কিছু লোক বেইমানি করে, কিছু লোক ওই সুযোগ নেওয়ার স্বার্থে বা উদ্দেশ্যে ঘোরাফেরা করতে পারে, কিন্তু আপনি যদি আলাদাভাবে দেখেন যে কার কি অতীত, একটি পাপিষ্ট লোক যে নাকি দলের সাথে, দেশের সাথে, মানুষের সাথে বেইমানি করেছে, এই বেলাবো মনোহরদের প্রতিটি লোকের সাথে বেইমানি করেছে দলের সাথে পড়ে। কারণ আপনাদেরকে মিথ্যা কথা, ব্লাফ, এই করছি, এই দিচ্ছি, এই করছি বলে যা কিছু আপনাদের নামে আনা হয় সব সে পকেটস্থ করেছে। তার মতো দুর্নীতিবাজ এইরকম একটি লোকের হাতে যদি আবার বেলাবো মনোহরদি পড়ে, তাহলে মানুষের ভাগ্য অনেক অনেক কষ্টে আছে। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ, 17 বছর যাবৎ একাকার থেকে ধরে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক বঞ্চিত হয়েছে, অনেকভাবে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি নাই, আমরা জেল খেটেছি, জুলুম হয়েছে আমাদের উপরে, আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা নির্যাতিত হয়েছি পুলিশের হাতে, প্রশাসনের হাতে। কিন্তু এটার অবসান স্থায়ীভাবে ঘটাইতে হবে। কোন 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 পতিত সরকার, যেই সরকারের পতন করছে, তার কোন এজেন্টকে আপনারা কোনোভাবে, এই এজেন্টরা কিন্তু আপনাদের ভুল পথে পরিচালিত করবে, আপনাদের ভবিষ্যৎ আবার নষ্ট করবে, যা অবস্থায় ছিলেন তার চেয়েও খারাপ অবস্থা করবে। আরেকটি লোক ঘুরছে, আমার পিছনে ঘুরতেছে, চলেন একসঙ্গে করি, এই করি, সেই করি। আমি বললাম তুমি তো অনেক রাস্তা পেরোতে হবে এই লেভেলে আসতে। তুমি কেউ চাইলেই তো কিছু হয় না, তার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সুতরাং এই ধরনের যারা অর্বাচীন, যাদের কোন বাস্তব জ্ঞান নাই, যার কোন যুক্তিসঙ্গত চিন্তা নাই, সে হঠাৎ করে আপনাদের ভিতর থেকে কিছু বাজে লোককে, যাদেরকে আমরা তাড়াইয়া দিছি এরকম লোক আছে, যাদেরকে আমরা গ্রহণ করি না এরকম লোক আছে, তাদেরকে নিয়ে আসে কেউ কাছ থেকে বোধহয় কিছু একটা অনেক পায় টায় বা কিছু এগুলি ছড়ায় ছিটিয়ে, না এগুলি বলা দরকার। কারণ আপনাদের বুঝতে হবে যে এই পরিস্থিতিতে তার ভূমিকা একটা বিশ্বাসঘাতকতার সমান। সুতরাং আমরা যে আবার সুন্দর পরিবেশে ফিরে আসব, আবার আমাদের দলের নেতাকর্মীদের ভালোর জন্য আমরা একটা পরিবেশ সৃষ্টি করব, আমরা আমাদের নেতৃত্ব, আমাদের যেন আশা পূরণ হয়, আমরা যাকে চাই, যাকে পছন্দ, আমাদের কেন্দ্রের বেগম খালেদা জিয়া, তারেক জিয়া থেকে ধরে এই তৃণমূল পর্যন্ত যেন আমরা আমাদের চাহিদা মতো, আমাদের ভালোবাসার, আমাদের পছন্দের নেতৃত্ব আমরা স্থাপন করতে পারি। এইটাতে যারা বাধা দিবে, এইটাতে যারা নাক গলাবে, এইটাতে যারা আমাদের লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ব্যাপারেও আপনারা সচেতন থাকবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরো অনেকবার দেখা হবে। আজকে আমার এখানে আসছি, আমার মনটা ছটফট করছিল কবে আমি বেলাবতে জনসংযোগ শুরু করব। আপনারা জানেন যে জনসংযোগ শুরুর প্রাককালে কর্মী সভা হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ প্রত্যেক ইউনিয়নে জনসংযোগ করব। তারপরে বেলাবো সদরে আমরা একটি বিশাল জনসভার মাধ্যমে আমাদের কার্যক্রম আবার শুরু করব। আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। আপনারা আবারও যে যদি আপনারা চিন্তা করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন, কেন্দ্রের আমার অবস্থান, কেন্দ্রে আমার যে সম্পর্ক কেন্দ্রীয় নেতৃত্বের সাথে, শীর্ষ নেতৃত্বের সাথে সবকিছু মিলিয়ে দিলে এবং আমার যে পদ, আমার যে কর্মকাণ্ড কেন্দ্রে এবং ঢাকায়, এগুলি আপনারা পর্যালোচনা করলে দেখবেন যে কেউ ফুটপথে বসে থাকে আর কেউ মঞ্চে বসে থাকে। আমি আবার আসবো, আরো কথা বলবো এই আশা ব্যক্ত করে এবং আপনাদেরকে আবারও আশ্বস্ত করে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, আমাদের মনের আশা পূরণ হবে। আপনাদেরকে
অভিনন্দন জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।